আদাবুল মুআশারাত একটা কিতাবের ভিতরে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এই কিতাবের ভিতরে লিখছেন তুমি যখন কাউকে ফোন দিবা তো ফোন দেওয়ার আগে চিন্তা করবা লোকটা এখন নামাজে আছে কিনা, অথবা লোকটা এখন খানা খাইতেছে কিনা, তার এখন খানার টাইম কিনা, অথবা লোকটা এখন ঘুমায় আছে কিনা। তোমার বিবেককে জিগাও। তোমার বিবেক যদি বলে না লোকটা এখন ব্যস্ত আছে ফোন দেওয়া যাবে না, তাহলে তুমি ফোন দিও না। এরপরে যদিও ফোন দাও সে রিসিভ করছে, তুমি যদি লম্বা টাইম কথা বলতে চাও তাহলে তার কাছ থেকে অনুমতি নাও, ভাই আপনার সাথে আমি 5 মিনিট কথা বলতে চাই, সময় দেওয়া যাবে কিনা। এ কথা বলে অনুমতি নিয়ে কথা বলো। কিন্তু একটা দুইটা কথা বলবো এটা বলে কথা শুরু করছে, 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা যাইতেছে, তার গুরুত্বপূর্ণ একটা কাজ ফেলে রাখছে, এটা তার ক্ষতি হইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কথা বলার আগে তার কাছ থেকে অনুমতি নেওয়া। এই জন্য আমরা শুধু মোবাইল ফোন ব্যবহার করি, আমরা মনে করতেছি হামকে হনর আমি একটা হয়ে গেছি, কিন্তু মোবাইল ফোন ব্যবহার করাও একটা মাসলা আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি ফোন দিয়া কথা বলবেন এটারও মাসলা আছে, আপনি ফোন রিসিভ করবেন তারও একটা মাসলা আছে। আমরা ফোন রিসিভ করে কি বলি? হ্যালো বলি কি বলি না? এটা খ্রিস্টানদের একটা শব্দ। হ্যালো শব্দের অর্থ হলো দোজকের গর্ত। তার মানে হ্যালো তুমি দোজকের গর্তে পড়ো, নাউজুবিল্লাহ জোরে বলেন। অথচ আল্লাহর রাসূল হাদিস শরীফে কি বলে দিয়েছেন? আসসালামু ক্বাবলাল কালাম। তুমি যখন কোনো ব্যক্তির সাথে কথা বলবা তার আগে সালাম দিয়ে কথা বলো। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনি মোবাইল রিসিভ করবেন, আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম, ভাই আপনি কেমন আছেন, আপনার সাথে কথা বলবো, কিছু সময় অনুমতি আছে কিনা, এরকম করে আপনি কথা বলেন। আপনার স্ত্রীকে ফোন দিচ্ছেন, সালাম দেন। স্ত্রীকে বুঝি সালাম দেওয়া যায় না নাকি? বলে আমি তো স্বামী, আমি তো একজন নেতা হয়ে গেছি, সে তো বউ, আমি তারে সালাম দিব কেন, সে আমারে সালাম দিবে নাকি? বলেন। আল্লাহ রাসূল বলে না, তুমি তোমার সন্তানকে আগে সালাম দাও, তাহলে সন্তান তোমাকে সালাম দিবে। কথা বলেন ঠিক কিনা? আমি বাবা যদি সন্তানকে সালাম না দেয় ও শিখবে কোথায় থেকে? ও শিখবে কোথায় থেকে? এজন্য বাবা সন্তানকে সালাম দিতে হবে, দাদা নাতিকে সালাম দিতে হবে, স্বামী স্ত্রীকে সালাম দিতে হবে। এরকম সালামের প্রচলন যদি আপনি করতে থাকেন তাহলে দেখবেন 7 দিন পরে 10 দিন পরে আপনাকে সালাম দিতে হবে না, সালামের উত্তর দিয়ে আপনি শেষ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এটা বাস্তব প্রমাণ আমি দেখেছি। সমাজের কিছু মানুষ আছে দেখবেন সালামের অপেক্ষায় থাকে, যদি না দেওয়া হয় তাহলে বলে হুজুর সালাম দিল না। আছে না নাই? মানে কিছু মানুষ আছে এরকম, হুজুরের পিছনেই সব সময় লেগে থাকে, যদি সালাম না দেওয়া হয়। আপনাদের এলাকায় নাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আগে যেখানে চাকরি করছি সেখানে ছিল। এক লোক বলে হুজুর সালাম দেয় না। আরে মিয়া, হুজুররা কি সালামের কন্ট্রাক্টরই নিছে? তাহলে হুজুররাই সালাম দিবে। আর সালাম কি শুধু হুজুরদের জন্য না, মুসলমান প্রত্যেকের জন্য সালাম। সালাম যে দিবে সে বেশি নেকি পাবে, 90 নেকি। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাসূল বলেন আল কিবরিয়াউ বা'দি বিসসালাম, যে ব্যক্তি সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত। সুবহানাল্লাহ, সে অহংকার থেকে মুক্ত। এজন্য আগে আগে সালাম দিতে হবে। কিসের ছোট কিসের বড়, কিসের হুজুর আর কিসের খেজুর। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আমরা সালাম আগে দেওয়ার চেষ্টা করব। অনেকে মনে করে হুজুররাই সালাম দিবে, এত টাকা বেতন দিয়ে হুজুর রাখছি, হুজুর সালাম দেয় না, এত বড় কথা। অনেকেই মনে করে না, এটা কখনো মনে করবেন না। সালামের অধিকারী তো ইমাম সাহেব। কথা বলেন ঠিক কিনা? আপনি তো মুসল্লি, উনি তো আপনার ইমাম, সম্মান তো আপনার চাইতে ওনার বেশি। সালাম পাইলে উনি পাবে, আপনি পাবেন না। এরপরেও আমাদের দায়িত্ব হলো মানুষকে বেশি বেশি সালাম দেওয়া, কারণ আমরা তো সমাজের রাহবার, আমরা মানুষকে শিখাবো। কথা বলেন ঠিক কিনা? আর শিখানোর ক্ষেত্রে বাবা যেরকম সন্তানকে সালাম দিবে, ইমাম ঠিক ওই রকম মুসল্লিকেও সালাম দিবে। কথা বলেন ঠিক কিনা? শিখানোর ক্ষেত্রে, আদবের ক্ষেত্রে আমরাও আপনাদেরকে সালাম দিব, কিন্তু আপনাদের সালাম থেকে আমরা মাহরুম হব না। কেন না? কারণ সালাম প্রত্যেকের জন্য ইবাদত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কথায় এক কথা থেকে অন্য কথায় চলে গেলাম। বাজনা, এটার থেকে আমাদের বাঁচা দরকার, এটার থেকে আমরা বাঁচবো। মোবাইলে কখনো আমরা বাদ্যযন্ত্র রিংটোন হিসাবে সেভ করে রাখবো না। আবার অনেকে আছে দেখবেন সরল হতে হতে অতি সরলগিরি দেখায়। দেখবেন মোবাইলের রিংটোনে সূরা ফাতিহা সেভ করে রাখছে, কোরআনের তেলাওয়াত সেভ করে রাখছে। রাখে কি রাখে না? এখন কোরআনের তেলাওয়াত যখন আপনি রিংটোন হিসাবে সেভ করলেন, মনে করেন সূরা ফাতিহা আপনি সেভ করে রাখছেন, এখন রিংটোন বাজতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিকি, এই পর্যন্ত বলছে, আপনি রিসিভ করলেন। তো আপনি কি করলেন? একটা আয়াতের মাঝখানে আপনি অফ করে দিলেন, যেখানে শব্দটা পরিপূর্ণ হলো না, জুমলাটা পরিপূর্ণ হলো না, আয়াতটাকে পরিপূর্ণ তেলাওয়াত করলো না। শব্দটা আরেক শব্দের সাথে মিলিত হয়ে অর্থ পরিপূর্ণ হবে, কিন্তু পরিপূর্ণ না হতে আপনি অফ করে দিলেন, রিসিভ করলেন, তখন আপনার গুনাহ হয়ে গেল। নাউজুবিল্লাহ জোরে বলেন। এজন্য সরল ভালো, কিন্তু অতি সরল ভালো না। আপনি মোবাইলে সেভ করে রাখবেন, কিন্তু কোরআনের তেলাওয়াত সেভ করেন না। এটা করতে গিয়ে আবার গুনাহের শামিল হয়েন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কয়েকটি গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।